হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে। যারা আমার আজকের ভিডিওটা দেখবেন বা দেখছেন, আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছি। আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন, তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি আশা রাখছি আপনাদের সকলের কাছে আমার আজকের এই ভিডিওটাও অনেক অনেক বেশি ভালো লাগতে পারে। সকালবেলা থেকে আজকের ভিডিওটা, সংসারের কাজকর্ম, রান্নাবান্না সব কিছু মিলিয়ে আজকের এই ব্লগটা, তা আশা করছি কোনো না কোনো জায়গায় ভালো না লাগলেও ভালো লেগে যেতে পারে। কেননা ভালো লাগা থেকেই কিন্তু ভালোবাসাটা সৃষ্টি হয়, তাই তো আমার আপুরা। যাই হোক, সবার সংসারে কিন্তু সকালবেলা থেকেই ব্যস্ততা শুরু হয়ে যায়। সকল সংসারী আপুদের মা হিসেবে বলেন, ওয়াইফ হিসেবে বলেন বা বউ হিসেবে বলেন, যেটা হিসেবে বলেন। তো আমারও কিন্তু সেরকমই একজন বউ হিসেবে, সন্তানের মা হিসেবেও আমার কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খেয়ে কিচেনে ঢুকে গিয়েছি। তারপর হচ্ছে কিচেনটা পুরাটা একটু ক্লিন করেছি। আমি সবসময় এটা করি, বাসি কিচেনটা একটু পরিষ্কার করে তারপরে মূলত রান্নার কাজে হাত লাগাই। এটা হচ্ছে আমার মায়ের কাছ থেকে আমি শিখেছি। আমার মা সবসময় বলে, আর রান্নার রুমে তুই ঢুকার আগে সবসময় সালাম দিবি, তারপরে মূলত একটু ক্লিন করে তারপরে হচ্ছে তুই কাজে হাত লাগাবি। তো সেটা সবসময় আমি কিচেনে ঢুকলে আমার মনে পড়ে যায়, তো সেটা আসলে করি। অনেকে হয়তো বা এগুলো এখনও কুসংস্কার বলে মনে করেন, তবে আমি কিন্তু খুব মানি এই জিনিসটা। সব কিছু না মানলেও এই জিনিসটা খুব মানে, আর আমার নিজের মনের সান্ত্বনার জন্য আমি এই কাজগুলো করে থাকি। তো যাই হোক, এখানে হচ্ছে সকালবেলায় কিচেনটা ক্লিন করে দেন হচ্ছে আমি রুটির যে খামিরটা সেটা করে নিয়েছি, একটু রুটি পরোটা বানাবো আর কি। তো খামিরটা করে রেখে দিয়েছি, আর খামিরটা করার পরে একটু তেল দিয়ে দিই, তাহলে কিন্তু হাতে আর লাগে না, আপনারা হয়তো বা দেখেছেন। আর এদিকে হচ্ছে আমি একটু ভাজি করব। দুন্দুল ছিল ফ্রিজে দুইটা, তো নষ্ট হয়ে যাচ্ছে। আজকে ভাবলাম ডিম দিয়ে একটু ভাজি করে নেব, তাহলে রুটির সাথে খাওয়া হবে। দুন্দুলের এই ভাজিটা আমার হাজব্যান্ডের যেমন প্রিয়, আমার বাচ্চারা এবং আমারও অনেক অনেক প্রিয়। দুন্দুল দিয়ে হচ্ছে ডিম দিয়ে আমি একটা ভাজি করে নিব। তো ডিমটা হচ্ছে শেষে দিব। তো এই ভাজিটা হয়তো বা কমন, অনেকে করে থাকেন। তো আমি ভাবলাম যে সবজিগুলো নষ্ট না করে আজকে সকালবেলার নাস্তাতে এইভাবেই ভাজিটা করে ফেলি, তাহলে রুটির সাথে খাওয়াও হয়ে গেল। আর ভাজিরও একটা টেনশন ছিল আমার মাথায়, তো এইটাই মাথায় চলে আসলো, তাই করে ফেললাম। সবসময় রুটি পরোটার সাথে আমার একটা সবজি বা তরকারি লেফট ওভার একটু রাখা লাগে। আমি যদিও ডিম পোস্ট বা ডিম বা চা দিয়ে খেয়ে ফেলতে পারি, তবে আমার সাহেব কিন্তু সেটা কখনোই পারে না, ওনার জন্য সবজি লাগেই লাগে। তো তার কথা মাথায় রেখেই মূলত এরকম একটু সবজি ভাজি করে নিচ্ছি। তো এইদিকে হচ্ছে কথা বলতে বলতে নর্মালি যেভাবে আমি ভাজিটা করি সেভাবে বসিয়ে দিয়েছি, শুধু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়েছি, আর কিছুই দিনে। আর সবজিটা তো আগে থেকে আমি কেটে কুটে ধুয়ে টুয়ে নিলাম, দেখতেই পেরেছেন। এরপরে মূলত আমি ভাজিটা বসিয়ে দিয়েছি চুলায়। তো এই যে ভাজিটা যখন দুন্দুলটা যখন একটু পানিটা শুকিয়ে গিয়েছে, দুন্দুল থেকে কিন্তু পানি বের হয়, তো পানিটা শুকিয়ে যাওয়ার পর একটা ডিম ভেঙে দিয়েছি। তো একটু ঝুড়া ঝুড়া করে নিয়েছি ভাজিটাকে আর কি। তো হয়েও গিয়েছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। আর তার ফাঁকে হচ্ছে ভাজিটা বসিয়ে দিয়ে আমি যে আটার কাইটা করে রেখেছিলাম, তো আমি একে একে কিন্তু ভাজিটা বসিয়ে আমি আস্তে আস্তে রুটিগুলো বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। সেটা আসলে আপনাদের সাথে শেয়ার করে নিই, কেননা একা হাতে সংসারের এই কাজগুলো করতে গেলে কিন্তু অনেক বেশি হ্যাসেলে পড়তে হয়। আর এই যে কয়দিন আগে ঘূর্ণিঝড় গেল, কয়দিন টানা বৃষ্টি ছিল, এত কারেন্টের প্রবলেম, নেটের প্রবলেম, সব কিছু মিলে এত বেশি প্যারা খাচ্ছিলাম। তো এখন কিন্তু মাঝখানে একটু ঠান্ডা লাগছিল, এখন কিন্তু আবার গরম বেড়ে গিয়েছে আবারও। এই গরমে কাজ করা খুবই দুর্বিষহ অবস্থা আর কি। তো তীব্র এই গরমেও কিন্তু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দিলে সংসারের কাজগুলো একে একে আমি গুছিয়ে নিচ্ছি। আজকে হচ্ছে একটু লিভিং রুমটাকে ক্লিন করব, তো ভাবলাম আপনাদের সাথে একটু করে শেয়ার করি। অনেকে আমার ঘরের আনাচে কানাচে একটু দেখতে চান। আমি ইদানিং নতুন নতুন অনেক আপুদের কমেন্ট পাই, আমার কাছে খুব বেশি ভালো লাগে কমেন্টগুলো পড়তে এবং রিপ্লাই দিতে। আমার প্রিয় আপু সকলের প্রতি অনেক শ্রদ্ধার ভালোবাসা রইল। আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক উৎসাহিত আর অনুপ্রাণিত করে, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সব সময় আপনাদের প্রতি দোয়ার ভালোবাসা থাকলো, আর আপনারা সব সময় আমাকে আপনাদের দোয়ার খাতায় রাখবেন, এটাই আপনাদের কাছ থেকে চাওয়া। তো এখানে কথা বলতে বলতেই কিন্তু আমার রুটিগুলো যে আমি বানিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়, সেগুলো আবার সেকেও ফেলেছি। তো কিছু পরোটা বানিয়েছি, কিছু রুটি বানিয়েছি। রুটি হচ্ছে আমার সাহেব খেতে পছন্দ করে, আর পরোটা হচ্ছে আমার বাচ্চারা আর আমি খেতে পছন্দ করি। ডায়েটের কথা এত মাথায় রাখেন, আমি ডায়েট করে ওইভাবে চলতেও পারি না, মোটামুটি করে আর কি যতটুকু করা যায় ততটুকুই করি। তো এখানে হচ্ছে আমি আমার ডাইনিং টেবিলটা
টেবিলটা সাজিয়ে গুছিয়ে নিলাম নাস্তা দিয়ে। তো এখন হচ্ছে আমার সবাই মিলে নাস্তাটা খেয়ে নেব। বাচ্চারা এখনও ঘুমে, তো আমরা খেয়ে নেব। বাচ্চাদেরকে উঠিয়ে তারপরে মূলত হচ্ছে ছেলেটাকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিব। মেয়েটাকে পরে হচ্ছে ঘুম থেকে ওঠার পরে মেয়েটাকে নাস্তা দিয়ে দিব। ছেলেটা যেহেতু আমার স্কুল গোয়িং, তো একটা টার্গেটের মধ্যে দেখা যায় কি আমাকে সকালবেলা উঠতে হয়, নাস্তাটা তৈরি করতে হয়। আর ব্লগ যেহেতু শেয়ার করি, তো ওই টেন্ডেন্সিটাও কিন্তু আমার মাথায় রাখতে হয়। তো বলতে পারেন একা হাতে সংসারের কাজগুলো দেখা যায় কি বুদ্ধি খাটিয়ে বা টার্গেট মাফিক কিন্তু আমাকে করে নিতে হয়। তো সেই কাজগুলাই কিন্তু আমি একে একে করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। তো সকালবেলা তো নিজেরাও নাস্তা করেছি, তারপর ছেলেটাকে খাইয়ে হচ্ছে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি। এরপর এসে হচ্ছে আমি এই চাটা উপভোগ করছি। সকালবেলার এই চাটা যদি আমি না খাই আমার নিজের কাছে খুব বেশি বিরক্তিকর লাগে। সারাদিনের যে ফুল এনার্জিটা সেটাই মনে হয় আমি পাই না। বলতে পারেন এক প্রকার টনিকের মতো কাজ করে এই 1 কাপ দুধ চা ধোঁয়া ওঠা আর কি। তো অনেকে হয়তোবা আমার যেহেতু এই ব্লগটা সন্ধ্যায় গিয়ে দেখবেন, তো অনেকে হয়তোবা চা খাননি, ফটাফট 1 কাপ চা হয়ে যাক আমার এই ভিডিওটা দেখার পর। যাই হোক, চাটা খাচ্ছিলাম আর আমার মামুনিটাও হচ্ছে ইতিমধ্যে নাস্তাটা সেরে ফেলেছে। আমার মেয়েটা যেহেতু এখনও স্কুলে পড়ছে না বা স্কুলে এখনও ভর্তি করায়নি, সামনের বছর ভর্তি করাবো ইনশাল্লাহ। তো মেয়েটা তো থাকে আমার সাথে, ওর বাবা হচ্ছে একটু অফিসিয়াল কাজে ব্যস্ত। তো আমি ভাবলাম মেয়েটার চুলে একটু তেল দিয়ে দিই, একটু চুলটা আঁচড়িয়ে দিই। তো মা আর মেয়ে মিলে একটু সুন্দর একটা টাইম স্পেন্ড করলাম। তারপর হচ্ছে আমি চাটাও একটু খেয়ে নিলাম। তো চাটা সব কিছু খাওয়া শেষ, মাঝখান দিয়ে একটু কারেন্টও চলে গিয়েছিল আবার। তো আমি ভাবলাম পানিটাও চলে যাবে, তাড়াতাড়ি হচ্ছে কি রান্না করবো সেগুলোর গুছগাছগুলো করে ফেলি। তারপর হচ্ছে যে এঁটো থালা বাসনগুলো সকাল থেকে হয়েছে সেগুলো ওয়াশ করে ফেললাম অফ ক্যামেরায়। আসলে কারেন্ট না থাকলে অন ক্যামেরায় কোনো কাজ করতে আমার ইচ্ছে করছিল না, এই জন্য আর ফুটেজও নেওয়া হয়নি। তো এখানে হচ্ছে আমি আমার লিভিং রুমটা ক্লিনিংয়ের কাজে লেগে গিয়েছি। মেয়েটাকে হচ্ছে একটু করে বাবার কাছে পাঠিয়ে দিয়েছি আর আমার মেয়েটাকে হচ্ছে একটু করে লেখা শিখেছি, যেহেতু সামনের বছর ভর্তি করাবো। একটু পড়তে বসিয়ে দিয়ে এসে আমি হচ্ছে লিভিং রুমের কাজগুলো করে নিচ্ছি। আজকে যেহেতু আর আপা আসবে না, আর আমার আপা হচ্ছে তেমন কোনো কাজ করে না, আমার হচ্ছে খালি ঘরটা মুছে দিয়ে যায়, তাও 2 দিন পর পর। আদারওয়াইজ এমনি সব কাজ কিন্তু আমি একা হাতেই করি। তো ওই যে বলেছিলাম শুরুতে যে টার্গেট মাফিক হচ্ছে হেল্পিং হ্যান্ড ছাড়াই আমি আমার সংসারের কাজগুলো কিন্তু এভাবেই গুছিয়ে করি। আসলে সংসারের কাজগুলো যেমন মেধা, বুদ্ধি, তারপর কিছু টার্গেট মাফিক যদি করা হয় বা কিছু টিপস ফলো করে যদি সংসারটাকে গুছিয়ে রাখা যায়, আমি মনে করি সংসারটা কিন্তু একেবারে হাতের মুঠোয়। তো আমি কিন্তু সবটা সময় একটা টাইমের মধ্যে কাজগুলো করার চেষ্টা করি এবং ফিনিশও করে ফেলি। দেখা যায় কি রেস্টেরও টাইম থাকে, দুপুরবেলা অন টাইমেও কিন্তু রান্নাটা কমপ্লিট করা যায়, বিকালবেলা একটু রেস্টও নেওয়া যায়, চাইলে কিন্তু একটু বাইরে থেকে ঘুরেও আসা যায়। তো যাই হোক, এখানে হচ্ছে লিভিং রুমটা কথা বলতে বলতে আমি গুছিয়ে নিচ্ছি। সোফার ফোমগুলোকে হচ্ছে একটু ঝেড়ে টেরে দেন হচ্ছে আবার কুশন বালিশগুলো জায়গা মতো রেখে দিচ্ছি। আমার মনে হচ্ছে আমার কিছু কুশন বালিশের কভার কিনতে হবে, ইভেন কুশন বালিশও কিনতে হবে। তো দেখি কি করা যায়। আসলে সংসারের এটা সেটা লাগার উপরেই থাকে, কোনো কিছু আসলে বাদ রাখার মতো না। যত সংসার বড় হচ্ছে বা দিন যত যাচ্ছে তত মনে হচ্ছে সংসারের আরও জিনিস লাগবেই লাগবে। বলি যে এটা কিনবো ওটা কিনবো, এটা কিনা শেষ ওটা কিনা শেষ, আবার দেখা যায় কি আরেকটার প্রয়োজন বেড়ে যায়, ওটা কিনা শেষ দেখা যায় কি আরেকটার প্রয়োজন বেড়ে যায়। এইভাবে দেখা যায় কি সংসারের জিনিসের পরিমাণ বাড়তেই আছে। তো যাই হোক, আমি হচ্ছে একে একে পুরো লিভিং রুমটাই ক্লিন করে নিচ্ছি। আর আজকে তেমনভাবে ক্লিন করছি না, যেহেতু ক্লিনই আছে, দেখা যায় রেগুলার যে ক্লিনিংটা থাকে ওই রুটিনটা ফলো করেই কিন্তু আমি আমার এই লিভিং রুমটা ক্লিন করে নিচ্ছি। লিভিং রুমের কোনো এক ব্লগে আমার কিছু আপু কমেন্ট করেছিল যে আমি বলেছিলাম যে আমার সোফার কুশন বালিশগুলো কখনো এক জায়গায় স্থির থাকে না। ওই ব্লগে হচ্ছে আমার কিছু প্রিয় আপু কমেন্ট করেছিল যে আমাদেরও আপু কুশন বালিশের কভার বা ফোম সোফার আর কি একটাও স্থির থাকে না। তো আমি মনে করেছি আমার ঘরে এরকম আর আমি এরকম সারাদিন গুছাতে থাকি, তবে না, আমার আপুরাও কিন্তু আমার মতো সারাক্ষণই ঘরের এই কাজগুলো করতে থাকে। তো যাই হোক, আসলে ঘর সাজানো গুছানো যাদের নেশা তারা কিন্তু এই কাজগুলো অনবরত করতেই থাকে। আমি আসলে অপরিষ্কার অপরিচ্ছন্ন একদমই পছন্দ করি না, যতক্ষণ রথ আছে ততক্ষণ করব। আর আমার কাছে মনে হয় আমার এই সংসারটা জান্নাতের সমান। তো সেই জন্য দেখা যায় কি জান্নাতকে কিভাবে জাহান্নাম বানিয়ে রাখা যায় বলেন তো। এই জন্য দেখা যায় কি জান্নাতকে সবসময় জান্নাতে যেভাবে থাকে সেভাবেই করে রাখার চেষ্টা করি। একটু বালু দেখলে আবার পরিষ্কার করার কাজে লেগে যায়। তো যাই হোক, এখানে হচ্ছে আমি আমার সোফা হতে কুশন
বালিশগুলো জায়গা মতো রাখলাম, গদির সোফাগুলো আবার ঠিকঠাক মতো রাখলাম। এখানে হচ্ছে কর্নারটা একটু গুছিয়ে নিচ্ছি, দেখছিলাম যে বালু টালু আছে কিনা, তো একটু ঝেড়ে টেরে নিচ্ছি। এখানে হচ্ছে আমার ক্যান্ডেলগুলো একটু রেখে দিচ্ছি অর্গানাইজ করে। আমার আরও কিছু ক্যান্ডেল ছিল, তো ওগুলো হচ্ছে আমার মেজো বোনটাকে দিয়ে দিয়েছে, ও পছন্দ করেছে সেই জন্য। তো এখানে হচ্ছে সব কাজকর্ম শেষে ভাবলাম একটু সেন্টার টেবিলটাকে ক্লিন করে ফেলি। তো ভাবলাম আজকে ক্লিনজার দিব না, যেহেতু সেন্টার টেবিলের উপরের অংশটা আমার কাচের, সেই জন্য ভাবলাম গ্লাস ক্লিনার দিয়ে একটু মুছে ফেলবো। পরে ভাবলাম যে না, ক্লিনই আছে, চকচক করছে, এই জন্য আর আজকে আর গ্লাস ক্লিনার নিলাম না, এমনি হচ্ছে একটা তোয়ালে দিয়ে মুছে নিয়েছি। আর উপরে তো একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে রেখেছি, সাথে রিমোটটা তো থাকে। তো এইভাবেই মূলত আমার সেন্টার টেবিলের উপরের অংশটা সিম্পলভাবে অর্গানাইজ করে রেখে দিয়েছি। মূলত দুইটা ছোটো বাচ্চা নিয়েও কিন্তু আমি আমার ঘরটাকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে কিন্তু অর্গানাইজ করে রাখতে পারি। আমার মেয়েটা একটু দুষ্টু, হালকা পাতলা, তবে ওরকম না, অনেক বুঝে এবং গুছানো একটা মেয়ে আমার ছেলেটা অনেক বেশি ভালো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এমন ছেলে যাতে সবার ঘরে ঘরে জন্মাক, আমি সেটাই বলবো। আর এদিকে হচ্ছে বাচ্চাদের সুনাম করতে করতে আমার হচ্ছে শু ক্যাবিনেটের উপরের অংশটাও গুছানো হয়ে গিয়েছে। নর্মালি যা আছে তাই, একটু অদল বদল করছি না, কেননা আমি যেহেতু কোরবানির ঈদে বাড়িতে যাব, আমার শ্বশুর বাড়িতে ঈদ করার প্ল্যান আছে, এই জন্য ঘরটাকে একটু সিম্পলভাবে রাখার চেষ্টা করে যাচ্ছি, তো বেশি গিজিবিজি করছি না। তো শু ক্যাবিনেটটা গুছানোর পরপরই আমি হচ্ছে আমার যে লিভিং রুম থেকে ডাইনিং রুমে এন্ট্রি নিব, ওইখানে হচ্ছে আমি একটা আর্টিফিশিয়াল লতা ঝুলিয়ে দিয়েছিলাম। তো লতাটা খালি গায়ের সাথে বাজে যখন ডাইনিংয়ে যাই, তো ভাবলাম এই পর্দাটাকে আমি হচ্ছে একটু জড়িয়ে দিই আর্টিফিশিয়াল লতাটা দিয়ে, তাহলে হয়তো দেখতে ভালো লাগবে। আপনাদের কাছে এই আইডিয়াটা কেমন লেগেছে একটু জানাবেন। তো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছিল এই আইডিয়াটা। পর্দাটাও হচ্ছে সেট হয়ে থাকলো, আর্টিফিশিয়াল লতাটাও হচ্ছে গায়ের সাথে জড়ালো না। তো এদিকে হচ্ছে কথা বলতে বলতে আমার লিভিং রুমটা আমি ক্লিন করে ফেললাম। তো মূলত একটা টাইমের মধ্যেই হচ্ছে আমি আমার ঘরটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে ফেলেছি, তো সেটাই করেছি। অফ ক্যামেরায় মাস্টার বেডরুম, সেকেন্ড বেডরুম, ডাইনিং রুম সব কিছু আমি ক্লিন করে ফেলেছি। আমার এই গুছানো সংসারের কাজগুলা অনেকেই হচ্ছে খুব বেশি পছন্দ করেন, আমার প্রিয় আপুদের কমেন্ট পড়লেই কিন্তু বোঝা যায়। তো আমার এই সংসারের মায়ায় যেমন আমি পড়ে গিয়েছি, তো আমার আপুরাও কিন্তু তাদের সংসারের মায়ায় জড়িয়ে গিয়েছেন। খুব সুন্দর সুন্দর কমেন্ট পাই, তার মধ্যে হচ্ছে আজকে একটা কমেন্ট এসেছিল, আয়েশাস মমিস লাইফস্টাইল। আপু, আমার নতুন বিয়ে হয়েছে অলমোস্ট 2 বছর, আমারও খুব ইচ্ছে আপনার মতো একটি সংসার করতে। দোয়া রইল আল্লাহ যেন আপনার সব ন্যাক আশা পূরণ করেন, আমিন। তো আমার প্রিয় আপু, আমি তোমার জন্যই বলছি, তোমারও মনে সকল ন্যাকাশা পূরণ করো। মনের ইচ্ছা যদি সৎ হয় তাহলে কিন্তু ইনশাল্লাহ আল্লাহ একটা না একটা সময় তার পরিপূর্ণ সকল মনের আশা একটা না একটা সময় গিয়ে পূরণ করেই ফেলে। তো তোমার জন্য অনেক দোয়া রইল আমার প্রিয় আপু। তোমার এই কমেন্টটা পড়ে আমার ভীষণ রকম ভালো লাগছিল, বলার মতো না। এমনিতেই আমার কিছু প্রিয় প্রিয় আপু তাদের মনের অনেক কথা আমার সাথে শেয়ার করেন, যেটা আসলে জানতে পেরে নিজের কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। তো অনেকের কমেন্ট আসলে অনেক চোখের পানিও ফেলে দেয়, আবার মানে অন্যরকম মনটাকে করে ফেলে আর কি। তো যাই হোক, সকল আপুর প্রতি অনেক শ্রদ্ধার ভালোবাসা অবিরাম থাকবে। তো এদিকে আপুর কমেন্টটা পড়তে পড়তে আমি হচ্ছে ঘরের কাজকর্ম শেষ করে আমি রান্নাঘরে ঢুকে গিয়েছি। ওই যে লিভিং রুমটা ক্লিন করার সময় বলেছিলাম যে রান্নার জোগাড় যন্ত্র করে এসেছি, তো সেগুলাই করে গিয়েছিলাম একটু করে। রান্না শুরু করার আগে যদি কুটা বাছাগুলো রেডি করা থাকে তাহলে মনে হয় রান্না করতে একটু দেরি হয় না। তো আমি পেঁয়াজ, রসুন পেস্ট, আদা পেস্ট যা যা দরকার সেগুলো একটু গুছিয়ে চলে গিয়েছিলাম। তো এখন হচ্ছে রান্নাটা চাপিয়ে দিয়েছি। আজকে হচ্ছে আমার ছেলেকেই ঘিরে হচ্ছে একটু আয়োজন করছি। মেয়ের
মের 21 তারিখ হচ্ছে আমার ছেলেটার জন্মদিন গিয়েছিল, তো মনে ছিল না, তো 23-24 তারিখ এরকম মনে হয়েছে, তো হঠাৎ করে ওর জন্য একটু করে আয়োজন করছি। আমার ছেলেটা হচ্ছে একটু পোলাও আর হচ্ছে রোস্ট হলেই হয়, ওইটাই আবদার করেছে আমার কাছে। তো ভাবলাম যাক, ছেলেটা যেহেতু একটু আবদার করেছে তার শখটা একটু মিটিয়ে দিই। আর তেমন কোনো আবদার নেই, আর শুধু একটা আবদার হচ্ছে একটু সাইকেল কিনে দেওয়ার জন্য। তো ইনশাল্লাহ ইচ্ছে আছে টুডে অ্যান্ড টুমোরো ওকে হচ্ছে একটা সাইকেল কিনে দিব। আর আমার এদিকে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছে, তো ভিডিওতে হয়তো একটু নয়েজ চলে আসছে, আমার প্রিয় অপর একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এদিকে হচ্ছে আমি পোলাও রান্না করব আর হচ্ছে একটু রোস্ট রান্না করব প্যাকেট মশলায়। তো আজকে সব কিছুই হচ্ছে একটু শাহি শাহি ফ্লেভার আনছি, ঘি দিচ্ছি, তারপর হচ্ছে যেসব মশলাগুলো আসলে না দিলেই না সেগুলাই দিচ্ছি। আর মূলত সব যে রেসিপিগুলো করছি এগুলোর জন্য যেসব উপকরণ দরকার সেগুলো কিন্তু আমার বাসায় না থাকলেও আমি কিন্তু মশলা দিলে ওইভাবে রেডি করেই কিন্তু আমি রান্নাগুলো করছি। তো কোনো অংশে আসলে রেস্টুরেন্টের চেয়ে যে খারাপ হয়েছে তাও না, অনেক ভালো হয়েছে। বলতে গেলে রেস্টুরেন্টের চেয়ে বাসাটা অনেক বেশি মজা হয়েছে। রেস্টুরেন্টে তো অনেক টেস্টিং সল্ট অনেক কিছু অ্যাড করে, তো আমার ছেলেকে চেয়েছিলাম বাইরে রেস্টুরেন্টে গিয়ে খাওয়াবো, পরে ভাবলাম যে না, আমরা বাসায় আয়োজন করি। তো একটু ছোটোখাটো করে আয়োজন করছি। তো পোলাও তো হয়ে গিয়েছে, আর যারও একটু ঢুকিয়ে রেখে দিয়েছি। তো ছোটোখাটো করে একটু আয়োজন আর কি, তেমন কিছুই না, দুপুরের জন্য একটু আয়োজন। ইচ্ছা আছে রাতে গিয়ে একটু বাইরে খাবো এই আর কি। তো এখানে হচ্ছে পোলাওটা তো হয়ে গিয়েছে, আর একটু পেঁয়াজ বেরেস্তাও করে রেখেছি আমি। তো পেঁয়াজ বেরেস্তাটা হচ্ছে চিনি দিয়ে আমি রেখে দিয়েছি যাতে অনেকক্ষণ ক্রিস্পি থাকে। তো এখানে পোলাওতে হচ্ছে আমি একটু মটরও দিয়েছি ডিপ থেকে বের করে, ভালো লাগে দেখতে। আসলে গাজর ছিল না, তাহলে গাজরটা দিতাম। আর এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি, সালাদ করে নিয়েছি, মানে যা আছে তা দিয়ে একটু আয়োজনটা করছি আর কি। আর স্প্রাইট হচ্ছে দোকান থেকে নিয়ে এসেছি। আর এদিকে হচ্ছে পোলাওটা হচ্ছে আমি বেড়ে রেখে দিচ্ছি, যেহেতু ডাইনিং টেবিলে এখন রেখে দিব। আর এদিকে পোলাওটা তো হয়ে যাওয়ার পর আমি রোস্টটাও বসিয়ে দিয়েছি। এই রেসিপিগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, এই জন্য আর শেয়ার করলাম না। আর আমার আপুরা তো আমি জানি অনেক বেশি পারদর্শী রান্নায়। তো এদিকে হচ্ছে রোস্টটা একটু চুলায় হতে থাক, নামিয়ে নিব। এদিকে ভাবলাম ডাইনিং টেবিলটা একটু করে গুছিয়ে নিই। তো গুছিয়ে টুছিয়ে তারপরে মূলত গোসলে যাব আর কি, তারপরে সবাই মিলে খাবো। তো এখানে হচ্ছে সব কিছু সার্ভ করছি, আর ভাবলাম যে বেরেস্তাগুলো হচ্ছে এই প্লেটের উপরেই দিয়ে দিই খাবারগুলোর উপরে। তো এইটাই করছি। ডাইনিং টেবিলটা গুছাতে গুছাতে আমার আরেকজন প্রিয় একজন ভাবির কমেন্ট করে নিচ্ছি, লুনা লাইফস্টাইল ব্লগ থেকে। তো আমার এই প্রিয় ভাবি আমাকে সবসময় খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, সবসময় পড়া হয় না, ভালো আজকেরটা পড়ে। ফুল ভিডিও ওয়াচ করে আরও দেখার জন্য চাওয়া এই মন, কিভাবে বোঝাতে পারবো আমি জানি না। OMG, ভিডিওর কোয়ালিটি, কথাবার্তা, কাজকর্ম জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। আর ভিডিওটা এত কালারফুল ছিল, সবসময় আপনার থেকে এমন ভিডিও প্রত্যাশা করেছি। অনেক দিন পর ভিডিওটা দেখে সত্যি অনেক ভালো লাগছে। দোয়া করি আরও সুন্দর সুন্দর ভিডিও যেন আমাদের সামনে উপস্থাপন করতে পারেন, সেই আশায় রাখে। পরবর্তী ব্লগের অপেক্ষায় থাকলাম। অনেক অনেক ধন্যবাদ আমার প্রিয় ভাবি। এমনিতে আপনাকে অনেক অনেক ভালোবাসা জানাই, সবসময় ভিডিওর মাধ্যমে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক এনার্জি যোগে এরকম একটা কমেন্ট। তো আমার প্রিয় ভাবি, সবসময় আপনার প্রতি অনেক অনেক দোয়ার ভালোবাসা অবিরাম থাকবে। আর আপনিও কিন্তু খুব সুন্দর সুন্দর কন্টেন্ট বানান, যেগুলো আমার অনেক বেশি ভালো লাগে। তো ভাবি, অনেক অনেক ভালোবাসা আর দোয়া, আমার জন্য দোয়া করবেন। তো ভাবির কমেন্টটা পড়তে পড়তে আমার হচ্ছে ডাইনিং টেবিলে খাবারগুলো সার্ভ করা হয়ে গিয়েছে, মানে রেডি করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো যাই হোক, আমরা হচ্ছে এখন খেয়ে নেব। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।